হাই, আমি সোনালি। তোমরা আমার একটা নতুন ব্লগ দেখছো। এই দিনটি ছিল নিউ ইয়ারের ফার্স্ট ডে। তো আমি আর আমার বোন মিলে এক জায়গায় যাচ্ছিলাম, কিন্তু কোথায় যাচ্ছি এখন বলবো না। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো মাকে টাটা করে বেরিয়ে পড়লাম আমরা দুজনাই। দিয়ে আমরা যাচ্ছি, যেতে যেতে হট করে আমার বোনের মনে পড়লো ওর ফোনটাই নেয়নি। তো আবার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে ফোনটাকে নিয়ে আসতে, দিয়ে ও নিয়ে চলেও এসছে। দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো তারপর আমরা এই টোটোটাকে চেঞ্জ করে নিই, কারণ এই টোটোটা এত দূর অবধিই যেত, যেহেতু আমরা ঘাটে যাব। তো আমরা সেদিনকে আর কোনো অটো পাইনি, যেহেতু ওখান থেকে সবাই ঘাটে অটোতেই যায়। তো এত ভিড় ছিল সেই দিন, এই জন্য আমরা টোটো করেই আবার ঘাটে চলে যাই। তো ঘাটে এসে দেখি প্রচণ্ড ভিড় ছিল ঘাটে। এর জন্য আমরা একটু ওয়েট করছিলাম যে একটু ফাঁকা হোক, তারপরে আমরা ওই পারে যাব। এই যখন ফাঁকা হয় আমরা আবার নৌকাতে উঠে পড়ি। নৌকাতে উঠে আমরা মায়াপুর ঘাটে যাই। দিয়ে তারপর আমরা মায়াপুরে পৌঁছে যাই। দিয়ে আমি টোটোতে উঠে মায়াপুর মন্দিরের সামনে যাচ্ছিলাম। তো তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি। আমরা মায়াপুরে এসেছি। তো বছরের প্রথম দিন বলে কথা, মায়াপুরে আসবো না সেটা হতে পারে? তো মায়াপুরে তো এসি, এত ভিড়, আজকে খুবই ভিড় ছিল। তো আমাদের পাশে দিয়ে যে টোটোটা যাচ্ছিলো, একটা আন্টি লিপস্টিক পরছে। তোমরা দেখো, তোমরা হয়তো দেখতে পারবে পুরো ভিডিওটা দেখলে। তো আমরা তো একবার লিপস্টিক পরলে আমাদের তো ওঠেই না, কিন্তু আন্টির মনে হয় লিপস্টিকটা উঠে গেছিলো, যেন আন্টি আবার লিপস্টিক পরছিল। তো আমরা তারপরে আবার যাচ্ছি। দিয়ে মায়াপুরের মন্দিরটাকেও টোটোর থেকে দেখতে পাচ্ছি দূর থেকেই, যেহেতু মন্দিরটা অনেকটাই বড়, তো অনেক দূর থেকেই মন্দিরটাকে দেখা যায়। তো আমরা যাই, তোমরা দেখতে থাকো। তারপর আমরা টোটো থেকে নেমে পড়ি, যেহেতু আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আমরা একটু পরে মন্দিরের ভেতরে যাব, তোমরা দেখতে থাকো। তারপর আমরা নামতে নামতে এই ঠাম্মিটা আসলো তিলক পরাতে। তো আমার বোন তিলকটা পরে নিল। তো আমিও পড়েছিলাম, কিন্তু আমার ভিডিওটা নেওয়া হয়নি। তো আমার বোন পরে নিয়েছে, বোনকে খুব সুন্দর লাগছিল। তো আমরা এখন এই যে মন্দিরের গেটের সামনে এসেছি, আমরা ভেতরে যাব। এই যে দেখো কত ভিড়, এত ভিড়, কি বলবো। আরও তো এই মন্দিরটা তো অনেক বড়, তোমরা সবাই জানো। তো ভেতরে আরও অনেক জায়গা আছে, সেইগুলো তো প্রচুর ভিড়। যে সেদিনকে যেহেতু নিউ ইয়ার ছিল, তো প্রত্যেকটা মানুষই এসেছিল, এর জন্য এত ভিড়। তো শীতকাল যেহেতু, এখন প্রচুর ফুল মায়াপুরে আছে। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই সুন্দর সুন্দর ফুল। এই যে সামনে কত সুন্দর ফুলগুলো, বেশ সুন্দর লাগছিল। দিয়ে আমরা যাচ্ছিলাম ঘুরে ঘুরে দেখতে। তো এখানেও এত লোক, এত ভিড়, যে কোথায় দাঁড়াবো কোথায় বসবো বুঝতেই পারছি না। তাই আমরা কি করব বুঝতেই পারছি না। তার জন্য আমি আর আমার বোন একটু ঢং করে নিয়েছিলাম। এই মন্দিরটাকে দেখছিলাম, আবার আমি চলে এসেছি ঢং করার জন্য। আমার বোনকেও ডেকে নিলাম, একটু আই ঢং করি। তারপর আমরা বেরিয়ে পড়েছি একটু ফাঁকা জায়গা খোঁজার জন্য, যে কোথায় ফাঁকা জায়গা আছে আমরা গিয়ে ওখানে একটু বসবো। তো আমরা যেতে যেতে দেখি এখানেও কত সুন্দর ফুল গাছ, এত সুন্দর ফুলগুলো লাগছিল কি বলবো, খুব সুন্দর লাগছিল। তো সামনাসামনি যতটা সুন্দর লাগছিল ফোনে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি খুব সুন্দর লাগছিল। আমার বোন বলছে চ একটা ফুল যে তুলে নিয়ে আসি, কিন্তু যেহেতু ফুল তোলার নিষেধ, এই জন্য আমরা একটা ফুলও তুলিনি। তো আমরা এইদিকে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। তো আমরা দেখি কোথাও এখানে বসার জায়গা পাই কিনা। এদিকেও যেহেতু অনেক লোক আছে, সবাই বসে আছে সবার মতো জায়গা করে। এবার এদিকেও অত ফাঁকা জায়গা ছিল না। তো আমরা সামনের দিকে দেখি কোথাও ফাঁকা জায়গা পাই কিনা, তো সেখানে গিয়ে আমরা বসবো। এছাড়া মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ ইত্যাদি ইলেকট্রনিক জিনিসগুলো। ফুলগুলো দেখো, এই ইয়েলো কালারেরটা কি সুন্দর লাগছে না ফুলগুলো। তারপরে রেড কালারের ফুলগুলো খুব সুন্দর। তো আমরা
অবশেষে জায়গা খুঁজে পেয়েছি বসার মতো। তো আমরা খুব খুশি, তো আমরা এই দিকটাতেই বসবো। দিয়ে তারপরে আমরা এখানে বসেই খেতে বসে পড়েছি, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, আমাদের খিদে পেয়ে গেছিলো। দিয়ে এখানে আমি পরোটা নিয়েছিলাম খাওয়ার জন্য। তো আমি আমার বোনকে খাইয়ে দেওয়ার জন্য নিচ্ছিলাম। তো আমি আমার বোনকে খাইয়ে দিই। তো খাওয়াতে গিয়েও হাসছে, যেহেতু ক্যামেরা অন করা আছে। তো আমরা ক্যামেরা অন করে, যেহেতু আমরা খাইনি, এখন যেহেতু ভিডিও বানাই, তো এখন একটু একটু করি। তো আমিও খেয়ে নিলাম। দিয়ে তারপর আমাদের খাওয়ার শেষে আবার আমরা ঢং করতে শুরু করে দিই, আমি আর আমার বোন মিলে। তো ও যে কী করছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হয়তো কিছু ভাবছিল। যাই হোক, দিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। বেরোনোর পরে এদিকে দেখো কত সুন্দর ইয়েলো কালারের ফুলগুলো, খুব সুন্দর লাগছিল। তো আমরা আবার হাঁটতে থাকি চারিদিকটা দেখার জন্য ঘুরে ঘুরে। তো আমরা দেখি, তোমরা দেখতে থাকো। কি রে, তোর কি হয়েছে? যখন খাবার কিনে এখান দিয়ে যাচ্ছিলাম, তো আমি দেখতে পাই কত সুন্দর ছোটো ছোটো কিউট কিউট বাচ্চারা জাম্পিংয়ে উঠে লাফাচ্ছিল। বেশ সুন্দর লাগছিলো ওদের দেখতে। ওদেরকে দেখে আমারও খুব ইচ্ছা করছিল যে আমিও উঠি। দিয়ে তারপর আমরা চলে আসি খাবার নিয়ে। তো আমরা এখন এখানে খাবো, তো আমরা খেয়ে নিই। তো আমি এখানে মোমো আর চাউমিন নিয়েছিলাম, এগুলো পুরোটাই ভেজ ছিল। তো আমি খেয়ে নিই, দিয়ে তারপর আমার বোনটাকেও খাইয়ে দিই। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। কোন কালবো? তো তোমরা এই ফুলগুলোকে দেখো, এই ফুলগুলো কতটাই না সুন্দর। ফুলগুলো খুব সুন্দর লাগছিলো। ফুল দেখলে এমনিতেও মানুষের মনটাও খুব ভালো লাগে। তো এখানে অনেক ফুল গাছ ছিল। তো এখানে নাকি অনেক মাছ আছে, কিন্তু মাছগুলোকে আমরা দেখতেই পেলাম না ঠিক করে, কারণ সব মাছগুলো না জলের নিচে ছিল, তো ওদেরকে ঠিক করে দেখা যাচ্ছিল না। তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়ি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দিয়ে তারপর আমরা ঘুরতে ঘুরতে এইদিকে আসি। এদিকে এসে দেখি এদিকে কত ফুল, মানে সব থেকে বেশি সুন্দর লাগছিলো এদিকের ফুলগুলোকে দেখতে। এদিকে এত পরপর লাইন করে এত ফুল আছে বলার বাইরে, খুব সুন্দর লাগছিলো ফুলগুলোকে দেখতে। যেহেতু আমাদের বাড়িতে যেতে হতো, এর জন্য আমরা বেশি আর না ঘুরে গেটের কাছে চলে আসি। এসে দেখি এখানে কীর্তন হচ্ছিলো এই কুটিরটাতে। তো আমরা এখানে এসে প্রভুপাদকে দেখতে পেয়ে এখানে প্রণাম করে তারপর আমরা এখানে কীর্তন হচ্ছিলো সেটাকে শুনে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে, যে আমার বোন পেয়ারা মাখা খাচ্ছিলো, আমাকে দিল। আমরা খেয়ে টেয়ে আবার ওখান থেকে বেরিয়ে পড়ি, ঘাটে চলে আসি। এই সেখান থেকে টিকিট কেটে আমরা আবার নৌকা করে ওই পাড়ে চলে যাই। তোমরা দেখো। দিয়ে তারপর আমরা নৌকার থেকে নেমে আবার অটোতে উঠে পড়ি। দিয়ে তারপরে আমরা আবার অটো থেকে নেমে পড়ি। নেমে আবার টোটো ধরতে হয় বাড়িতে যাওয়ার জন্য। টোটো ধরে বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, খুব ঠান্ডা লাগছিল রাত্রিবেলা করে। এখন এমনিতেও শীতকাল, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগে। তো আমরা টোটো থেকে নেমে বাড়ির রাস্তাতে হাঁটছিলাম, আমি আর আমার বোন মিলে। এই যে আমি আবার একটু ঢং করার জন্য আমার বোনটাকে ডেকে নিয়ে আবার একটু দেখাচ্ছি যে আমরা চলে এসেছি শেষমেশ বাড়িতে ঠান্ডার মধ্যে। দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ির সামনে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।